তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, তৃতীয় সোমবারের নিমাইতীর্থ ঘাটে কি ভিড়! অসম্ভব লক্ষ লক্ষ ভক্ত ঢল, অসংখ্য লক্ষ লক্ষ ভক্ত এসেছে নিমাইতীর্থ ঘাট থেকে জল তুলে বাবা তারকনাথের উদ্দেশ্যে রওনা দিতে। তো বন্ধুরা, এটা আমার দ্বিতীয় পার্ট। প্রথম পার্টে দেখেছিলাম যে আমি বাড়ি থেকে নিমাইতীর্থ ঘাটে কী করে এলাম, সবই ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেই ভিডিওটা দেখতে পারো। তো বেশি না বকে এই ভিডিওটা চালু করে চলো। প্রথমেই নিমাইতীর্থ ঘাট থেকে জল তুলে নিয়ে হাঁটার পথে রওনা দিলাম। আর আজকে তো তৃতীয় সোমবার ছিল, শ্রাবণ মাসে, তাই প্রচুর প্রচুর ভক্ত এসছে, প্রচুর প্রচুর ভক্ত। আর রাস্তায় যেতে দেখতে পাই একজন বাবা তার ছেলেকে নিয়ে যাচ্ছে বাবা তারকনাথের দরবারে। তো এই দেওয়ার জন্য একবার সবাই বলো হর হর মহাদেব। আর বেশি না বকে চলে এলাম প্রায় ডাকাতকালী মন্দিরের কাছে। তো ফাইনালি বন্ধুরা চলে এসেছি অনেকটা রাস্তা, আর এখান থেকে তারকেশ্বর মাত্র 22 কিলোমিটার রাস্তা বাকি। দেখতেই পাচ্ছ এখনো 22 কিলোমিটার রাস্তা হেঁটে যেতে হবে, জার্নি করতে হবে। তো তারপরে হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে গেলাম একটি সুন্দর ব্রিজে। তো বন্ধুরা, এই ব্রিজের নাম তোমরা কি যদি জেনে থাকো তাহলে কমেন্ট করে জানাতে পারো। আমি জানি না, তাই ঠিক বলতে পারছি না। তোমরা যদি এসে থাকো তাহলে কমেন্ট করে জানাও। আর একবার তো বলে যাও হর হর মহাদেব। আর ব্রিজটি রাতের আলোয় তো খুব সুন্দর লাগছে, তোমাদের কাছে কেমন লাগছে বলো। ক্যামেরাটা ব্রিজের কাছে এখানে লক্ষ লক্ষ মানুষের ভিড় হয়েছে। কিছুক্ষণ পরে একটু রেস্ট দেবো, একটু জানানো বিশ্রাম হবে। তো বন্ধুরা, এখন দাঁড়িয়ে আছি, এখন কামারকুণ্ডু ব্রিজ ফ্লাইওভারের উপর দাঁড়িয়ে আছি। আর এখন আমাদের রেস্ট হচ্ছে, রেস্ট চলছে। ওই যে সেখানে সবাই দাঁড়িয়ে আছে, আর আমি দাঁড়িয়ে আছি, তোমাদেরকে সুন্দর ভিউ দেবো, দেখো, দেখতে থাকো। জল নিয়ে যাবো ভোলা বাবার মন্দিরে, দূর হবে দুঃখ ব্যথা রে। আর বাবা তারকনাথের কাছে যেতে যেতে স্বয়ং মহাদেবের সঙ্গে দর্শন হয়ে গেল। মহাদেবকে তোমাদের কেমন লাগছে বলো, খুব সুন্দরভাবে লাইটিং দিয়ে সাজিয়েছে। তো সবাই বলো হর হর মহাদেব। হাঁটতে হাঁটতেই পৌঁছে গেলাম বাবা তারকনাথের মেন গেটের সামনে। এখানে মেন গেটের সামনে এলে মনে সমস্ত ক্লান্তি দূর হয়ে যায়, মনে অনেকটাই শান্তি মেলে। আর তোমাদের কাছে এই গেটটি কেমন লাগছে বলো। আর কিছুটা রাস্তা হাঁটতে হবে, তারপরে চলে যাবো বাবা তারকনাথের দরবারে। বন্ধুরা, তো বন্ধুরা, আমরা দাঁড়িয়ে আছি 7 নম্বর গেটের কাছে। এখান থেকেই আজকে প্রচুর ভিড়, প্রায় লক্ষ লক্ষ ভক্তের জন্য আজকে অনেকটাই ভিড় হয়েছে। আর মানুষ হাঁটতে পারছে না, অনেকটাই কষ্ট হচ্ছে। তো কি করব, বাবার দরবারকে তো যেতেই হবে। তারপরে চলে আসলাম বাবার দরবারের কাছে, পুরো ভিড়ের মধ্যে দিয়ে চলে আসলাম। বহু কষ্টের অবসানের পর বাবার মেন গেটের সামনে মেন দরজায় ঢুকছি। তো বন্ধুরা, আর ভিডিওটি তোমাদের কাছে দিতে পারছি না, কারণ মোবাইল এত ভিড় যে মোবাইল বের করানো যায়নি। তো তারপরে বাবা তারকনাথের মাথায় জল ঢেলে বাইরে বেরোলাম, আর তোমাদেরকে দেখাচ্ছি, চলো। আমি পুরোটা জল দিলে পুরোটা আর কি জিনিস দেখাবো, চলো। তো গাইজ, ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার পা তো পুরো ফুলে গেছে, পুরো অবস্থা খারাপ হয়ে গেছে। আর তোমাদের কাছে ব্লগটা কেমন লাগছে কমেন্ট করে জানাবে, ঠিক আছে?